আমরা তো কনকের বাড়িতে টিভি দেখতে যাচ্ছি। আমিও তোদের সাথে যাবো রে। তোরা অনেক গরিব। কনক তোকে যদি টিভি দেখতে না দেয়, আমরা ধনী পাখি বলে আমাদের টিভি দেখতে চাই। আমি কনককে বলবো একদিন আমরাও ধনী পাখি হব, তাই দেখতে দেবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর টুকি পারুল ও শালুর সাথে কনকের বাড়িতে চলে যায়। কনক, বাড়িতে আছিস? আমরা টিভি দেখতে এসেছি, আর আমাদের সাথে গরিব টুকিও এসেছে। এই টুকি, আয়, তুই আমাদের বাড়িতে টিভি দেখতে এসেছিস কেন? জানিস না গরিব পাখিদের সাথে আমি বন্ধুত্ব করি না, আর টিভিও দেখতে দেই না। আমরা তো আর সারা জীবন গরিব থাকবো না রে কনক। আমার মা ভালো কোনো কাজ পেলে ঠিক একদিন আমরা অনেক ধনী হয়ে যাব। এখন আমাকে টিভি দেখতে দে না রে, আমি যে কখনো টিভিতে কার্টুন দেখিনি। আচ্ছা ঠিক আছে, তোকে টিভি দেখতে দিব, তবে আমাকে এক্ষুনি কেকের প্যাকেট দিতে হবে। যা, বাড়িতে গিয়ে তোর মায়ের কাছে টাকা নিয়ে আমার জন্য কেক নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে কনক, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুকি সেখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। মা, মা, আমাকে কিছু টাকা দাও তো, আমার না কেক খেতে খুব ইচ্ছে করছে। এই নে মা টাকা, আমার কাছে মাত্র 10 টাকাই ছিল। আচ্ছা ঠিক আছে মা। কনক, তোর জন্য আমি কেক এনেছি, এই নে কেক। এবার আমাকে টিভি দেখতে দে। আচ্ছা ঠিক আছে, ঘরে চল। এ কি কনক, তুই এই গরিব টুনির ছানাকে নিয়ে টিভি দেখছিস কেন? তোকে না বলেছি গরিব ছানাদের সাথে কথা বলবি না আর বন্ধুত্ব করবি না? না মানে মা। চুপ কর, তোকে আর কিছু বলতে হবে না। আয় গরিব টুকি, তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কিন্তু মাসি। কোনো কিন্তু নয়, এখন তুই যাবি নাকি মেরে তাড়িয়ে দিব? মারতে হবে না কাকুলি মাসি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। মা, টুকিকে তো ফ্রিতে টিভি দেখতে দেয়নি, ওর কাছে একটা কেকের প্যাকেট নিয়ে তারপর টিভি দেখতে দিয়েছি। সামান্য 10 টাকা দামের কেকের প্যাকেট নিয়ে ওকে ঘরে নিয়ে এসেছিলি? টুকিকে বলবি প্রতিদিন যদি তোর জন্য বার্গার নিয়ে আসতে পারে তাহলে টিভি দেখতে দিবি। আচ্ছা ঠিক আছে মা, তাই বলবো। কনক, এখন তো বিকেল হয়ে গেছে, আমরা বাড়িতে চলে যাই, নয়তো মা আবার আমাদেরকে খুঁজবে। দাদা, আমিও তোদের সাথে টুকিদের বাড়িতে যাব। টুকি, আমাদের বাড়িতে টিভি দেখতে যাবি না? হ্যাঁ রে, যাবো। এখন কি তোর মা আমাকে টিভি দেখতে দিবে? হ্যাঁ রে, মা বলেছে আমাকে যদি প্রতিদিন একটা করে বার্গার দিতে পারিস তবে তোকে টিভি দেখতে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল একটা বার্গার নিয়ে টিভি দেখতে যাবো। এরপর কনক বাড়িতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। মা টুকি, তুই বাড়িতে খেলা কর, আমি কাজে গেলাম। মা, আজ আমার বার্গার খেতে খুব ইচ্ছে করছে, আমাকে কিছু টাকা দিয়ে যাও না মা, আমি বার্গার কিনে খাবো। কিন্তু মা, আমার কাছে তো বার্গার কেনার মতো টাকা নেই, কাল তো কাজ বন্ধ ছিল, তাই সব টাকা চাল ডাল আনতেই শেষ হয়ে গেছে। মা, তোতা আঙ্কেলের হোটেল থেকে আমাকে একটা বার্গার বাকিতে নিয়ে দাও, কাজ থেকে আসার সময় টাকাটা দিয়ে এসো। আমার মেয়েটার মাথায় কত না বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে তোতা দাদার হোটেলে যাই। তোতা দাদা, আমার মেয়েকে একটা বার্গার দাও তো, আমি বিকেলে টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে টুনি, দিচ্ছি। এই নে টুকি তোর বার্গার।
মা টুকি, বার্গারটা এখানেই বসে খা। পানি খেয়ে তারপর বাড়িতে যাস, কেমন? না মা, আমি বাড়িতে গিয়ে বার্গার খাবো। এসব বলে টুকি সেখান থেকে তাড়াতাড়ি কনকের বাড়িতে চলে যায়। কনক, দেখ দেখ, আজ আমি তোর জন্য কত মজা বার্গার এনেছি। এই বার্গার খেতে খুব মজা লাগে জানিস। তাই নাকি? আচ্ছা দে দেখি। শালু, পারুল, তোরা একটু খেয়ে দেখ। এরপর কনক, পারুল ও শালু তিনজনেই টুকির সামনেই বার্গার খেয়ে নেয়। আর তারপর তারা আবারও টিভি দেখতে শুরু করে। আর এভাবেই সারা দিন থেকে বিকেল হয়ে যায়। বিকেল হয়েছে, এখন চল আমরা নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ খেলা করি। হ্যাঁ কনক, তাই চল। এই টুকি, তুই আমাদের সাথে খেলতে আসলি কেন? তোকে তো আমরা খেলাতে নিব না। কিন্তু কেন রে কনক? আমি তো তোকে বার্গার খেতে দিয়েছি, তাহলে এখন আমাকে খেলতে নিবি না কেন? তুই তো টিভি দেখার জন্য বার্গার দিয়েছিস, খেলার জন্য তো দিসনি। যদি এখন আমার জন্য জুস নিয়ে আসতে পারিস, তাহলে তোকে আমাদের সাথে খেলতে নিব। কিন্তু আমার মা যে এখন বাড়িতে নেই, তাহলে কি করে জুস নিয়ে আসবো? এখন আমাকে খেলতে নে, আমি তোকে কাল সকালে জুস এনে খাওয়াবো। বাকির নাম ফাঁকি বাবা, আজকে দিতে পারলে খেলতে নিব, আর না পারলে নিব না। এখন আমাদের বিরক্ত না করে এখান থেকে চলে যেত। এরপর টুকি আর কিছু না বলে মন খারাপ করে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই টুকি পথে একটা ডাইনিকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। ছানা, এদিকে একটু আয় তো, আমাকে একটু সাহায্য কর, আমি যে বড় বিপদে পড়েছি। কি ডাইনি মাসি, তোমাকে এভাবে গাছের ডালে কে বেঁধে রেখেছে? দাঁড়াও, আগে তোমার বাটন খুলে দিই, তারপর সবটা শুনবো। তোকে অনেক ধন্যবাদ পাখি। আসলে আমি শয়তানি করে এক তান্ত্রিকের ধ্যান ভেঙে দিয়েছিলাম, আর তান্ত্রিক রাগ করে আমাকে এখানে বেঁধে রেখে গেছে। তখন থেকে আমি অনেক পাখির কাছেই সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আর তুই কিনা ছোট পাখি হয়ে আমাকে সাহায্য করলি। আমার মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে যেন সাহায্য করি। তোর মা বুঝি অনেক ভালো পাখি, তাই তোকে ভালো শিক্ষা দিয়েছে। কিন্তু তুই মন খারাপ করে কোথায় যাচ্ছিলি? এরপর টুকি ডাইনিকে সব কথা খুলে বলে। ওই পাখিরা খুব খারাপ, ওদের বাবা মারা ধনী বলে গরিবকে দেখে অহংকার করে, আর এসব তো ওদের বাবা মাই শিখিয়েছে। যাই হোক, আমি তোকে সাহায্য করব। এই নে কিছু জুস, এখন ধনী পাখিদের জুস দিয়ে তুই খেলা কর, আর আমি তোর বাড়িতে গিয়ে একটা টিভি দিয়ে যাব। সত্যি বলছে রানী মাসি? ইয়ে, কি মজা কি মজা! এখন থেকে আমি বাড়িতে বসে টিভিতে কার্টুন দেখবো। এসব বলে টুকি জুসগুলো নিয়ে নদীর পাড়ে চলে যায়। আর সেখানে যেতেই সে দেখতে পায় কনক পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। টুকি, টুকি, আমাকে বাঁচা, আমি যে পানির নিচে চলে যাচ্ছি, আমাকে বাঁচা। চালু, পারুল, তোরা কনককে সাহায্য না করে দাঁড়িয়ে আছিস কেন? ক্যাশ নেই তো, কনককে সাহায্য করতে কি আমরা ডুবে মরি। কনক, চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করছি। এরপর টুকি একটা গাছের ডাল এনে কনকের সামনে ফেলে দেয়। আর কনক গাছের ডাল ধরে উপরে উঠে আসে। টুকি, তোকে অনেক ধন্যবাদ। তোকে গরিব বলে অপমান করেছি, আর তুই আজ আমার জীবন বাঁচালি। আর যাদের ধনী ভেবে বন্ধু বানিয়েছিলাম, তারাই আমাকে সাহায্য করলো না। আজ থেকে তোদের সাথে আমার বন্ধুত্ব শেষ। তুই কি আমার প্রকৃত বন্ধু। টুকি, এখন থেকে তোকে ফ্রিতে টিভি দেখাবো।
আমি আর তোদের বাড়িতে টিভি দেখতে যাব না রে, কারণ ডাইনি মাসি আমাদের বাড়িতে টিভি দিয়ে গেছে। মানে টুকি কিসব বলছিস তুই? তোর শরীর এখন খুব ক্লান্ত হয়ে পড়েছে, আগে দুধগুলো খা, তারপর বাড়ি যেতে যেতে সবটা বলবো। ও মা, এসব কি দেখছি? রানী মাসি দেখছি টিভির সাথে সাথে সুন্দর একটা বাড়ি বানিয়েও দিয়ে গেছে। ভালো হয়েছে রে টুকি, তুই তাহলে টিভি দেখ, আমি বাড়িতে গিয়ে টিভি দেখবো। এই বলেই কনক সেখান থেকে চলে যায়, আর তখনই টুনি কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এ কি, আমাদের বাড়িটা আবার কে এত সুন্দর করে বানিয়ে দিল? মা, আমাদের সুন্দর বাড়ি দেখে অবাক হচ্ছে তুমি, তাই না? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। ডাইনিকে সাহায্য করেছিস ভালো কথা, কিন্তু আমাকে মিথ্যে বলে টিভি দেখার জন্য খাবার কিনে নিয়ে গেছিস কেন? হ্যাঁ, তোকে না বলেছি কখনো মিথ্যে কথা বলবি না? মা, আমার ভুল হয়ে গেছে, সত্যি বলছি, আর কখনো আমি মিথ্যে কথা বলবো না। মা টুকি, আমাকে ক্ষমা করে দে। আসলে টুনি, টুকির কোনো দোষ নেই, আমার জন্যই টুকি মিথ্যে শিখেছিল। আমি যদি গরিব বলে টুকিকে বাড়ি থেকে বের করে না দিতাম, তাহলে টুকি তোকে মিথ্যে বলতো না। এখন থেকে গরিব ধনী সবার সাথে মিশবি রে বাবা, কারণ একসাথে বসবাস করতে গেলে সব পাখিরই প্রয়োজন হয়। তাই যে, টুনি এখনো আসছে না কেন রে? টুনির তো এত দেরি করার কথা নয়, ও তো আমাদেরকে এখানে সকাল সকাল আসতে বলেছিল। আর চিন্তা করতে হবে না রে, ওই দেখ টুনি এদিকেই আসছে। তোর এত দেরি হলো কেন রে টুনি? আর এই বাটিতে কি? এই বাটিতে আমি তোদের জন্য পায়েস এনেছি। তোদের জন্য পায়েস রান্না করতে গিয়েই তো দেরি হয়েছে। তোরা আমার উপর রাগ করিসনি তো? কি হলো রে, কিছু না বলে এভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, এই বিউটি টিয়ে, এই। কিছু হয়নি, তবে ভাবছি। কি ভাবছিস? ভাবছি তুই এত সুন্দরী হয়ে আমাদের মতো অসুন্দরী পাখিদের সাথে বন্ধুত্ব করলি কি করে? তুই ঠিকই বলেছিস, আমিও তো তাই ভাবছি, তোর মতো সুন্দরীকে আমাদের পাশে মানায় না রে। অনেক হয়েছে, এবার থাম তো তোরা। আমাকে আর কখনো সুন্দর আর তোদের অসুন্দর বলবি না। সৃষ্টিকর্তার সৃষ্টি সবাই সুন্দরী, বুঝলি? আমাদের এই বন্ধুত্ব কখনোই ভাঙবে না। তুই অনেক ভালো রে টুনি। শুধু আমি না, তোরাও অনেক ভালো। নে তো, এবার পায়েস খেয়ে আমাকে উদ্ধার কর। এই বলেই টুনি পায়েসের বাটিটা তার দুই বান্ধবী বিউটি আর টিয়ের দিকে বাড়িয়ে দেয়, আর ওরা দুজন পায়েস খেতে থাকে। দারুণ রান্না করেছিস রে টুনি, অনেক সুস্বাদু হয়েছে। তিন বান্ধবী মিলে এভাবে গল্প করতে থাকে। অন্যদিকে একটা ঈগল গাছের ডালে বসে বলতে থাকে, অবশেষে একটা নতুন বন খুঁজে পেলাম। আজ থেকে আমি এই বনে থাকবো, আর এই বনের পাখিদের ধরে ধরে খাবো। হা, 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 হা। এখন আমাকে এই গাছের ডালে একটা বাড়ি বানাতে হবে। যাই, বাড়ি বানানোর সব সরঞ্জাম নিয়ে আসি। এই বলে ঈগল চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি বানানোর সব সরঞ্জাম নিয়ে আসে, আর গাছের ডালে বাড়ি বানাতে শুরু করে। আর এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর এক পর্যায়ে ঈগলের বাড়ি বানানো শেষ হয়ে যায়। নাম আমার ঈগল, কোনো কাজে করি না গন্ডগোল। হা, 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 হা। বাড়ি বানানো শেষ, এখন একটু রেস্ট নিয়ে তারপর শিকারের খোঁজে বের হব। হা, 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 হা। অনেক তো আড্ডা দেয়া হলো, চল চল এবার নিজেদের বাড়ি ফিরে যাই। ফিরে তো যাবো, তার আগে একটা কথা বল, কাল বন ঘুরতে কখন বের হব? কখন আবার? রোজ যে সময়ে এখানে আসি সেই সময়েই বের হব। বেশ, চলো তবে। শোন টুনি, আজ কিন্তু আমরা বনের উত্তরে যাব ঘুরতে। বনের উত্তরের দিকটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চল তবে উত্তরের দিকেই যাই। এই বলে তিন বান্ধবী ঘোড়ার উদ্দেশ্যে বনের উত্তরের দিকে উঠতে থাকে। আমার না ভীষণ খিদে পেয়েছে রে,
কি করি এখন বলতো? কিছু করতে হবে না, ওই দেখ একটা ফলের গাছ, চল ওখানে গিয়ে কিছু ফল খেয়ে নেই। পেট শান্তি তো দুনিয়া শান্তি। এখন বেশ ভালো লাগছে রে। আমার নাম ঈগল, কই না কোনো গন্ডগোল। হা 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 হা। পাখিরা তোরা আমার চোখে পড়েছিস, এবার তো তোরা আমার পেটে যাবি। হা 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 হা। আমি আসছি। টুনিটি সর্বনাশ করেছে, আমাদের দিকে ঈগল তেড়ে আসছে। হায় হায় রে, পালা রে পালা। এই বলে টুনিরা পালাতে থাকে, ঈগল ওদের পিছু পিছু উড়তে থাকে। পালিয়ে পার পাবি না রে, আমি ঈগল তোদের ধরেই ছাড়বো। হা 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 হা। এই তোরা আরো দ্রুত চল, ঈগল আমাদের অতি নিকটে। এই দাঁড়া বলছি, দাঁড়া। সহজে ধরা দে আমাকে, তোরা সহজে ধরা দিলে তোদের আমি গিলে খাবো, আর নয়তো তোদের চিবিয়ে চিবিয়ে অনেক কষ্ট দিয়ে খাবো। দাঁড়া বলছি, দাঁড়া। ঈগলের এমন হুমকি শুনে টুনিরা আরো দ্রুত উঠতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। উফ বাবা, উঠতে উঠতে পেটের ক্ষুধা তরতর করে বেড়ে গেল রে। ক্ষুধার জ্বালায় শরীরটাও ক্লান্ত লাগছে। পারলাম না রে, পারলাম না, ওদের ধরতে পারলাম না। আজ আমার হাত থেকে বেঁচে ফিরলি, তবে তোদের আমি খাবোই খাবো, সেটা আজ নয় তো কাল। বন্ধুরা, ঈগল নেই, চল চল গাছের ডালে বসে রেস্ট নেই। এইসব বলে ওরা তিনজন নিচের দিকে আসতে থাকে। অনেক দ্রুত ওড়ার কারণে বিউটি পায়রা একটা গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায় আর পাখায় ব্যথা পায়। এদিকে টুনি আর টিয়ে নিজেদের নিয়ন্ত্রণ করে বিউটির কাছে চলে আসে। ওরে বাবারে, ওরে মারি, ভীষণ ব্যথা পেয়েছি রে, আমার পাখা। আমি মনে হয় আর উঠতে পারবো না রে। কাঁদিস না বিউটি, তোর কিচ্ছু হবে না, আমরা আছি তো। তোরা দুজন এখানে থাক, আমি বিউটির জন্য ব্যথার ঔষধি গাছ খুঁজে নিয়ে আসছি। বেশ বেশ, তবে তুই সাবধানে যাস রে, আর তাড়াতাড়ি ফিরিস। টুনি আর কিছু না বলে উঠতে থাকে আর ঔষধি গাছ খুঁজতে থাকে। ঠিক তখনই টুনির চোখ যায় তার পাশ দিয়ে উঠতে থাকা মুন্নির দিকে। এই সুন্দরী পাখি, কে তুমি? তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। তুমি কি এই বনে নতুন এসেছো? আমি এই বনে আগে থেকেই থাকি। আমি এই বনের পাখির সাথে মিশি না, আর খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না। তাই আমাকে দেখে তোমার নতুন মনে হচ্ছে। তা তুমি এদিকে কোথায় যাচ্ছ? সে অনেক বড় কাহিনী, ওই গাছের ডালে চলো, তোমাকে সবটা খুলে বলছি। মুন্নি আর টনি গাছের ডালে এসে বসে, আর টনি মুন্নিকে তাদের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। সব শুনে মুন্নি অবাক হয়ে বলে, তুমি একটা সুন্দরী পাখি হয়ে সাধারণ আর অসুন্দর পাখিদের সাথে বন্ধুত্ব করেছো, আবার ওই গাইয়া খ্যাত অসুন্দর পাখিদের বিপদে সাহায্য করতে চাচ্ছ? খুবই দুঃখজনক। আমাকে দেখো, আমি একা থাকি, তবুও কোনো অসুন্দর পাখির সাথে বন্ধুত্ব করিনি। একটা কথা জানোই তো, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। তাই বলি কি, তুমি ওদেরকে ছেড়ে আমার সাথে বন্ধুত্ব করো। তুমিও সুন্দরী, আমিও সুন্দরী, আমরা দুজনে বেশ মিলেমিশে থাকবো। এভাবেই মুন্নি টুনিকে আরো অনেক কিছু বলে, যা শুনে টুনির মধ্যে অহংকার চলে আসে। মুন্নি, তুমি ঠিকই বলেছো, অসুন্দর পাখিরা আমাদের মতো সুন্দরীদের সাথে বন্ধুত্ব করার যোগ্যতা রাখে না। আজ থেকে তুমি আর আমি বন্ধু। আমি আর পারছি না, আমার পাখা। এই টুনিটা আসছে না কেন? ওর আবার কোনো বিপদ হলো না তো? বিউটি, এখানে একটু অপেক্ষা কর, আমি টুনিকে খুঁজে নিয়ে আসছি। এই বলে টিয়া বিউটিকে একা রেখে টুনিকে খোঁজার জন্য উঠতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর টুনিকে মুন্নির সাথে বসে থাকতে দেখে টিয়া টুনির কাছে আসে। টুনি, তুই এখানে বসে, আর আমি তোকে খুঁজে মরছি। চল চল, তাড়াতাড়ি চল টুনি, বিউটির অনেক কষ্ট হচ্ছে। আমি তোদের মতো অসুন্দর পাখির সাথে আর বন্ধুত্ব রাখতে চাই না। এখন থেকে সুন্দরী মুন্নি আমার বন্ধু। যা যা যা, চলে যা এখান থেকে। টুনি, তুই কি আমার সাথে মজা করছিস? তোর সাথে আমি কোনো কথাই বলতে চাই না, মজা তো দূরের কথা। আরে যা, চলে যা, তোর শরীর থেকে কেমন দুর্গন্ধ আসছে। টুনি, তোর কথায় আমি অহংকারের গন্ধ পাচ্ছি। তুই
তুই কি এসব সত্যি বলছিস? বুঝেছি, এই গাইয়া ভূত এখান থেকে যাবে না। মুন্নি, চলো তো চলো, আমরা এখান থেকে চলে যাই। টুনি, তুই এতটা পরিবর্তন হতে পারলি? না, আর দেরি নয়, আমাকে বিউটির জন্য ঔষধি গাছ নিয়ে যেতে হবে। একে টিয়ে তুই একা যে? টুনি কোথায়? বলছি, সব বলছি, তার আগে তুই এই ঔষধি গাছটা পাখায় লাগিয়ে নে। লাগিয়েছি, এবার বল তো টুনি কোথায়? টুনি আর আমাদের বন্ধু নেই রে, টুনি অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব খুলে বল তো টিয়ে। বিউটির কথায় টিয়ে সব খুলে বলে। সব শুনে বিউটি বেশ অবাক হয়ে যায়, আর টুনির পরিবর্তনে দুজনে মিলে কাঁদতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির মাঝে অহংকার দিন দিন বাড়তেই থাকে। একদিন টুনি আর মুন্নি একটা গাছের ডালে বসে গল্প করছিল। ঠিক তখনই ওখানে বিউটি আর টিয়া আসে। এই গাইয়া খ্যাত, তোরা এখানে কেন? হ্যাঁ, দেখছিস না এখানে বসে আমরা গল্প করছি? তোদের মুখ দেখে আমাদের গল্পের মুড নষ্ট হয়ে গেল। টুনি, তোর এত অহংকার হয়েছে, বেশি অহংকার ভালো নয়। তাই বলি কি, আগের মতো হয়ে যা। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না, বুঝেছিস? যা এখান থেকে চলে যা বলছি। টুনি বোন, অহংকারের অধপতন খুবই ভয়ঙ্কর ভাবে হয়, তুই দয়া করে অহংকার ত্যাগ কর। আমার যা মন চায় আমি তাই করব, তোরা বলার কে রে? হ্যাঁ, ওদের কথা বলার মাঝে এক পর্যায়ে আকাশ কালো মেঘে ছেয়ে যায় আর বৃষ্টি শুরু হয়। এই গাইয়াদের সাথে কথা বলতে কখন যে আকাশ কালো করে বৃষ্টি নামলো বুঝতেই পারিনি। এদের দেখে আমার বমি পাচ্ছে। চলো মুন্নি, এখান থেকে চলো। ওই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেই। না টুনি, ওই বাড়িতে যাস না, ওটা ঈগলের বাড়ি। ওখানে গেলে ঈগল তোদের ক্ষতি করবে। আমার ক্ষতি হলে হবে, তোদের এতে নাক গলাতে হবে না, বুঝলি? চলো মুন্নি চলো। উচিত জবাব দিয়েছো, চলো। বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। কেউ আছো বাড়িতে? দাদা দিদি, কেউ আছো? আছি তো, এই যে আমি। ঈগল! নাম আমার ঈগল, কই না কোনো গন্ডগোল। তোরা নিজে আমার বাড়িতে এসেছিস, এবার তো তোদের খেয়ে আমি পেট পুজো করবো। বিউটি ঠিকই বলেছিল, বিউটির কথা শুনে যদি এখানে না আসতাম তাহলে এমনটা হতো না। ঈগল দাদা, আমাদের ক্ষতি করো না, ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। ছাড়বো তোদের কখনোই না। আয় আয়, কে আগে পেটে যাবি, আয়। না না, থেমে যাও, বাঁচাও, আমাদের বাঁচাও। টিয়ে বিউটি, আমাদের বাঁচা ঈগলের হাত থেকে, বাঁচা। টুনি চিৎকার করছে। বিউটি, চল চল, ওদের বাঁচাতে হবে। হ্যাঁ চল। এই বলে টিয়া আর বিউটি দুটো গাছের ডাল ভেঙে ঈগলের বাড়ির দিকে আসে আর জানালা দিয়ে সোজা ঈগলের ঘরে প্রবেশ করে আর পিছন থেকে ঈগলের মাথায় বাড়ি মারে আর ঈগল সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। বলেছিলাম না, এইবারে ঈগলে আমাদের কথা না শুনে অহংকার করে চলে এলি, আর একটু হলে কত বড় বিপদ হতো, বুঝতে পারছিস? বুঝতে পেরেছি রে, আমি বুঝতে পেরেছি। আমি আর অহংকার করব না, অহংকার সত্যি সত্যি পতনের মূল। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর অহংকার করব না। আমার জন্য টুনি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, তোমরা আমাকেও ক্ষমা করে দাও। বেশ, দিলাম ক্ষমা করে। এবার চলো চলো, এখান থেকে পালাই, নয়তো আবার ঈগলের জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলো। বন্ধুরা, দেখলে তো অহংকার পতনের মূল। তাই আমরা কখনো অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।